জয় বাংলা বইতে। হ্যাঁ, ভেটকি মাছের পাতুরির এই সুতোটা খোলা বেশ ভালো লাগে। খাবার দেয় নাই, কষ্ট হচ্ছে বলো। কোনোদিন না খেলে ওই সব ব্লক করে। জানা দিয়েছে খাবার দেয় নাই, খুব কষ্ট হচ্ছে বলো। শোনা বাবা, আজকে আমরা চলে এসেছি ধামুয়া স্টেশনে, আর এখান থেকে আমরা যাব বিয়ে বাড়িতে। চন্দিকার বিয়ে আছে। চন্দিকাকে তোমরা দেখেছো সৌরভদের বাড়ির পিকনিকে, তো ওই বিয়ে আজকে। তো আমি আর মৌলি এসেছি, আর এখান থেকে সৌরভ আছে, সৌমিক আছে, আরও অনেকের নিমন্ত্রণ ছিল, অতনু ছিল, তো অতনু আসতে পারেনি। চলো সত্যি মাইরির আরও একটা ব্লগ শুরু করা যাক এই ধামুয়া স্টেশন থেকে। এখন আমরা ধামুয়া স্টেশন থেকে নেমে যাব সৌরভদের দোকানে। ওখানে সৌরভের জন্যই অপেক্ষা করব আমরা এখন, কারণ সৌরভ একটু আগে বাড়ি গেছে। সৌরভদের দোকানে এসেছি, কাকুরা ওখানে ব্যস্ত আছে, আর এই পারে সৌরভও চলে এসছে। এখন ও এখন গিফটকে র্যাপ করছে, আর এটা চন্দিকার জন্য বানিয়েছে, দারুণ করেছে, খুব সুন্দর হয়েছে। এটা একটা ফটো ফ্রেম, এটা সৌরভের হাতে বানানো। এখন আমরা তিনজন মিলে বিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি। সৌরভ পাঞ্জাবি পরে, অবশ্য ওর পাঞ্জাবি পরে বেশ ভালো লাগছে, তবে পাঞ্জাবিটা একটু বড় হয়েছে। এটা ওকে গিফট দিয়েছিল, তাই তো? আজকে আমার একটা বন্ধু গিফট করেছিল, এটা পড়া হয়নি, সবে পড়া। আর উপরে বিয়ে বাড়ির সানাই বাজছে। আর সৌমিকও চলে এসছে। সৌমিক, লাইভে আছিস কি? বিয়ে বাড়ি যাবো। তো বিয়ে বাড়ির সানাইও বাজতেও পারে, তো চলো বিয়ে বাড়ির দিকে যাওয়া যাক। বিয়ের গেটটা দেখো কি দারুণ করেছে। চন্দিকা আর চন্দিকার বরের ফটো লাগানো রয়েছে এখানে, আর ঝাড়বাতি দিয়ে বেশ দারুণ করেছে প্যান্ডেলটা। এ আমরা কি বিয়ে বাড়িতে ফার্স্ট? ভিতরটা বেশ দারুণ সাজিয়েছে। এবারে বিশালের সাথেও দেখা হয়ে গেছে। চন্দিকাকে বেশ সুন্দর লাগছে। বলেছিলাম বেকার বললাম ওটা আদতে অত সুন্দর ভাই, এটা আমার সব মানে খাওয়া সব সেটা সকাল থেকে কিছু কি না খেয়ে আছিস তুই? হ্যাঁ, এই সত্যি না খেয়ে আছিস? আমাদের সবার খিদে পেয়েছে, চুপচাপ দাঁড়িয়ে আছে, কারণ সৌরভ ফটো তুলবে, তারপর আমরা খেতে যাবো। আর স্টার্টারে প্রচুর আইটেম আছে, তাই তো? প্রচুর আইটেম আছে। ওপারে সৌরভ আর বিশাল বসে আছে, কখন সুযোগ হবে এখানে ফটো তোলার। অনেক কটা কাউন্টার আছে। তুমি খেয়েছো? এই তুমি আমাদের উল্টোটা বলছো, তুমি খেয়েছো? হ্যাঁ, এবারে বাজিও ফাটছে, দেখি কি কি আছে। সৌরভ এবারে চলে গেছে মিষ্টি খেতে, ও আইসক্রিম খাচ্ছে। সৌমি কি খাবি? ও তো, ও বাবা, আইসক্রিম খাওয়া শুরু হয়ে গেছে। পছন্দ করি কিন্তু আমার এই হ্যাপি তো মকটেল কাউন্টার, আর এই পারে আরও স্টার্টার আছে, তো চলো সেই দিকে যাই। হ্যাঁ, এবারে রয়েছে ফুচকার কাউন্টার। হ্যাঁ, সবাইকে একটু অনুরোধ করছি। মৌলি কি খাচ্ছ? দই ফুচকা। গালে একটা কিছু ছিল। আর এবারে সৌমি আর সৌরভ অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে, আর এ শুধু আমাকে অপমান করে, জানো তোমরা?
যখন শহরের লোকেরা এইসব বিয়ে বাড়ি দেখে না তখন এখানে আসে। মৌলি এখন নিয়ে চলে এসছে দই ফুচকা। শ্রমিক আসতে খা। সব হয় না। হ্যাঁ না না, এই প্রথমবার দেখছি, কোনোদিন খাইনি। তুমি দেখো প্রথমবার খাচ্ছ। বড় এন্ট্রি করেছে। ছাদনা তলাটা দেখো কি দারুণ হয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। সৌরভ আর অমিত যাচ্ছে এখন মিষ্টি খেতে। এরা দুজনেই মিষ্টি খেতে খুব ভালোবাসে, আর আমরা যাচ্ছি সঙ্গ দিতে। এরা হচ্ছে দুজনে আবার মিষ্টি খাওয়া শুরু করে দিয়েছে। অনেকদিন পরে মিষ্টি খাবো। আর এরা দুজনেই মিষ্টি পেলে আর কিছু চায় না, এরকম একটা ব্যাপার। জন্মদিনের দিন মিষ্টি খেতে পারি। আমি আর সৌমিক এখন মকটেল কাউন্টারে এসে মকটেল খাবো। তো দুজনেই কোন মকটেলের নামই জানি, তো যেমন বলবো তেমন বানিয়ে দেবেন। এখানে যা দেবে সেই খেতে হবে। না আমি বলবো, ইনস্ট্রাকশন দিয়ে দেবো। কিন্তু জানি না কি দেবে না দেবে, মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। মেনে নেওয়াটাই আসল, মানিয়ে নেওয়াটাই আসল। তো চলো দেখা যাক কি খাওয়া যায়। সৌমিক আর আমি দুজন মিলে এখন এটা নিয়েছি, বলেছি কাঁচা আমের ফ্লেভার বানিয়ে দাও। তো এটা এটা করে দিয়েছি। এটা হচ্ছে জয় বাংলা মোহিত। বিয়ের কাজ শুরু হয়ে গেছে। জায়গাটা বেশ দারুণ, বিশাল বড় জায়গা। আজকে শুধু মেনু কার্ডটা দেখো, কত রকমের জিনিস আছে। এটা ভেজ আইটেম, এটা না খাবার দেয় নাই, কষ্ট হচ্ছে বলো। কোনোদিন না খেলে ওই সব ব্লক করে। খানা দিয়েছে, খাবার দেয় নাই, খুব কষ্ট হচ্ছে বলো। শোনা বাবা, তাহলে এই কষ্ট কোথায় রাখবো? এই কষ্ট কোথায় রাখবো আমি? না খেতে পেলে এদের ব্লকটা এবার চলে এলো স্যালাড, এরপর আসবে মশলা কুলচা। এখন চলে এলো কুলচা। তো কুলচাটা মৌলি আর আমি হাফ খাবো বলে একটাই নিয়েছি, তাই না মৌলি? বেশি খাওয়া যাচ্ছে না, ফুল লাগবে বেশি খেলে। এবার দিয়ে গেল স্টাফ আলুর দম। তো আমি হাফ মৌলি থেকে কুলচা নিয়ে নিয়েছি। এখন চলে এলো দই কাতলা, চলে এলো ভেটকি পাতুরি। ভেটকি মাছের পাতুরির এই সুতোটা খোলা বেশ ভালো লাগে, অনেক সময় জড়িয়ে যায়, কিন্তু এটা তাড়াতাড়ি খুলে গেল দেখলাম। আমি 2 পিস নিয়েছি, কারণ কাতলা মাছ মৌলি 1 পিস নিয়েছিল, আমি একটুখানি খেয়েছি ওর থেকে। আর পাতুরিটা দেখো কি দারুণ। এখনই পোলাও এসছিলো, তো পোলাও নিয়ে সাদা ভাত নিয়েছি। আর আমাদের সঙ্গ দিতে চলে এসছে 2 মহারথী। শ্রমিকের কি হয়েছে? চলে এলো মাটন। একটা দই কাতলা, একটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডা লাগছে। এরকম সোয়েটার পরে তাও ঠান্ডা লাগছে। সৌরভরা বাসর জাগবে বলে ওয়েট করছে, ওরা পরে খাবে, তাই তো? আমাদের এখন খাওয়া নেই। আর ওপারে হচ্ছে বরকে বরণ করা স্টার্টও হয়ে গেছে। তো চলো ওপারে যাই।
লাস্ট ট্রেন আছে 10:46 তো আমরা এখন বার হয়ে যাব। সৌরভরা থাকবে, বিদায় নিচ্ছে অবশ্যই, কোনো জায়গায় গিয়ে তো থাকে, আর এটা ধন্যবাদ, এরা বিদায় হচ্ছে। সৌমিক আর সৌরভ থাকবে। টাটা টাটা টাটা। আর তুমিও টাটা দিতে থেকে যাবে। বিদায় হচ্ছে, বাঁচা গেছে ভগবান। আমরা বিয়ে বাড়ি ঘুরে এখন চলে এসেছি ফের ধামুয়া স্টেশনে। আর 10:46 ট্রেন আছে, অলরেডি 10:47 বেজে গেছে। আর এটাই হলো শিয়ালদা যাওয়ার লাস্ট ট্রেন। তো আমরা ডায়মন্ড থেকেই মনে হয়, হ্যাঁ ডায়মন্ড থেকে আছে, বারুইপুর থেকে আরো আছে না? বারুইপুর থেকে ডায়মন্ডে যাওয়ার ট্রেন আছে, রাত 12টা পর্যন্ত আছে। না আপে আর কি এই একটা এই লাস্ট আর না। তো ট্রেন অলরেডি ধামুয়ার পরে যে স্টেশন আছে রাধানগর, তো সেটা ছেড়ে আসছে এখন। এই জায়গাটা দেখো একদম হালকা। কী বলছো মৌলি? বলছি লাইটটা এমন লাগছে দূর থেকে, আমরা ছোটবেলায় দেখতে সেই ওই হ্যারিকেন লম্পট আলোয় পড়তাম না যখন, এইরকম হতো। সে খুব একটা ওইরকম পড়তে হয়নি, কারণ আমাদের সময় তো অতটাও কারেন্টের প্রবলেম ছিল না, তাও তবু কারেন্ট যেত তখন। হ্যাঁ অনেক সময় কারেন্ট যেত। এখন যেটা বেশিরভাগ, অনেক সময় না, বেশিরভাগ সময় যেত। এখন যেরকম একদমই যায় না, ওটা খুব কমে গেছে, তখন বেশিরভাগ সময় যেত। আর হ্যারিকেন আর লম্পট আলোয় পড়তাম, আর কারেন্ট চলে গেলে খুব আনন্দ হতো, আর পড়তে হবে না এরকম ভেবে। অনেক কামরায় লোক আছে, কিন্তু বেশিরভাগ জায়গায় ফাঁকা রয়েছে, আর ঢুকলো ঠান্ডা হাওয়া। আমরা এখন চলে এসেছি বারুইপুরে। আর যখন ধামুয়া থেকে হোটোর পর্যন্ত এসেছি, আমাদের কম্পার্টমেন্টটা পুরো ফাঁকা ছিল। মুলি ভয় পাচ্ছিল, আমি বলি চলো তাহলে হোটোরে নেমে। এসে কেমন করে দেখছিল, আমি ওই জন্য ওকে বলছি বাবা চুরি টুরি হবে না তো। মানে আমি, ও আর একটা কাকু, এই তিনজনে বসেছিলাম। আর একটা লোক এসে না, সে কিরকম ভাবে চোখ বড় বড় করে দেখছে, আমার খুব ভয় লেগে গেছিল। তারপর হোটেল থেকে পুরো ফুল হয়ে গেল। তো আজকের মতন ব্লগটা এই পর্যন্ত রইল। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। আজকের মতন গুড নাইট।